হ্যালো বন্ধুরা, আমি রৌনিতা। আজ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি দিদির বাড়ি। দিদিদের হরিনাম চলছে, তো আজকে হচ্ছে ভোগ। তো আমরা যাচ্ছি দুজনে মিলে। আর আমার বাপের বাড়ি থেকে বৌদিরা, ভাইপো ভাইজি, কাকিমা ওরা আসছে। তো চলো যাক। অনেক দিন পর দিদির বাড়ি যাচ্ছি। সেই কিছুদিন আগে দিদির কাছে গিয়ে থেকে এসেছিলাম। দিদির শরীরটাও খারাপ, দেখতে যাওয়া হয়নি। তো যাক এই সুযোগে। তো চলে এসেছি আমরা দিদির বাড়িতে। তো এখানে দিদি বসে আছে। দিদির মুখটা শুকিয়ে গেছে, দিদি কত রোগা হয়ে গেছে, শরীরটা ওর ভীষণ খারাপ। তো ওকে পুরো মায়ের মতন লাগছে। এই যে এটা হচ্ছে আমাদের বড় মাসি। তো জিজু কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। তো এইখানে ভোগের জোগাড় করা হচ্ছে। ভোগ বসে যাবে। ওদের সকাল সকাল সব কিছু নিয়ম, ওদের মানে সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা যখন গিয়েছিলাম তখন ভোগের নগর ভ্রমণ হয়ে গেছে। তো ভোগের জোগাড় হচ্ছে। তো এখানে ভাইপো ভাইজি, বৌদি, কাকিমা সবাই ওরা চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ। তো এখানে ভোগের জোগাড় হয়ে গেছে। এখানে গান বসে গেছে, ভোগ বসে গেছে। তো এখানে ভোগের গান শুরু হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে আসছি, একবার করে দেখছি, আবার দিদির কাছে চলে যাচ্ছি। তো অনেক দিন পর দিদির কাছে এসেছি। তো এখানে সব ভোগের গানে নাচ হচ্ছে। এখন দইয়ের হাঁড়ি ভাঙা হবে। তো আমার দিদি প্রচণ্ড মিস করছে, কারণ দিদিও এই সময়টা নাচে। এই সময় মুহূর্তটা এমনই থাকে যে সবাই নাচে। তো আমাদের বাড়িতে হরিনামের সময় আমরা নাচছিলাম। তো এখানে ভোগ হয়েই গেছে। তো এখন দইয়ের হাঁড়ি ভাঙা হবে। তো এখানে দিদির শাশুড়ির ভর হয়। তো সেটাই হচ্ছে, দিদির শাশুড়ির ভর হচ্ছে। তো আমরা খেতে বসে পড়েছি। তো ওরা খাওয়ার আগে, ওরা ঠাকুরের প্রসাদ আগে সবাইকে প্লেটে দেয়। তো ভোগ দেওয়া হয়ে গেছে। তো আমার বর এখন পরিবেশন করছে। জামাইবাবু তো প্রচণ্ড খাটছে, তার তো ও একটুখানি হেল্প করার চেষ্টা করছে। সেই জন্য আমরা সকাল সকাল গিয়েছিলাম। তো ও একটু হেল্প করছে। তো ভাত, ভেজ ডাল, পটল আলু তরকারি, শুক্তো, আলু ভাজা, পোস্ত দিয়ে, বেগুনি, আর ছিল চাটনি, পাঁপড়। চাটনিটা হচ্ছে আমার দিদিদের গাছের আম, টক গাছের আম। পায়েস ছিল, আর ছিল মিষ্টি। তো এবছর দিদিদের গাছে আম হয়নি সেরকম, শুধু টক গাছের আমগুলোই হয়েছে। তো খাওয়া দাওয়ার পর, রেস্ট নেওয়ার পর, গল্প করার পর কাকিমারা বেরিয়ে পড়েছে, ওরা চলে গেল। তো আমরাও বেরিয়ে পড়েছি সন্ধ্যে করে। দিদিরা খালি বলছে যে দাঁড়া, এক্ষুনি চলে যাবে, এক্ষুনি চলে যাবে, একটু দেরি করে যাবে। তো সন্ধ্যে হয়ে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে। এখানে চারি জায়গায় শুধু মাঠ আর মাঠ। তো আমরা এখন মামা শ্বশুর বাড়ি যাবো, তার জন্য নিয়ে নিচ্ছে মিষ্টি আমার বর। তো মিষ্টি নিচ্ছে, আর আম আর কলা নিয়ে নিয়েছে। তো মামার বাড়ি থেকে আবার বোনের বাড়ি যাব। দিদি ভোগ পাঠিয়েছে বোনেদের জন্য, তো ওখানে দিতে যাব। তো ওখানে মামার বাড়িতে চলে এসেছি। আমাদেরকে আবার জল খেতে দিয়েছে। তো এখানে দিদা বসে রয়েছে। তো আমরা চলে এসেছি বোনের বাড়িতে সোনা বাবাকে দেখতে পাচ্ছ কর করে হাঁটছে। যেই থেকে হাঁটতে শিখেছে সেই থেকে একদম কারোর কোলে থাকতে চাইছে না, এত দুষ্টু হয়ে গেছে। আমরা আবার বলছিলাম বলে আমাকে আর ওর মামাকে ট্যাট করে বকছে। ট্যাট কত কিছুই না শিখে গেছে সোনা বাবাটা। তো ওকে দেখে মনটা খুবই ভালো লাগছে, অনেক দিন পর দেখলাম। তো আমরা এখন বাড়ি যাব। সেই সকালবেলায় বেরিয়েছি, ওখান থেকে আবার দিদির বাড়ি সারাদিন, তারপরে মামার বাড়ি, আবার মামার বাড়ি থেকে এখন বোনের বাড়ি আসা হতো না, শুধু দিদি ভোগটা পাঠিয়েছিল, ভোগটা দেওয়ার জন্য ওদের বাড়ি গিয়েছিলাম। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা চ্যানেলটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে তোমরা চ্যানেলটাকে ফলো করে দিও। তো টাটা, বাই, গুড নাইট।